তারা যেন মনে করছে যে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা আমরা হই নাই। বর্তমান দেশে নানা সংকট নিরসনে জাতীয় ঐক্যের লক্ষ্যে ছাত্রনেতা, রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লড়াই করব, আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে বিভিন্ন সংকট নিরসনে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে গুঞ্জন নির্বাচনের আগেই জাতীয় সরকার গঠন হতে পারে। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বহাল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসই সরকারের প্রধান উপদেষ্টা থাকবেন। উপদেষ্টা পরিষদে পরিবর্তন এনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের দায়িত্ব দেওয়া এবং উপদেষ্টার সংখ্যা বাড়ানো হতে পারে। কখন আমাদের সরকার বিদায় নেবে, এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? বৈঠক সম্পর্কে সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের জানান, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সবাই মিলে একটি সমাবেশ, পলিটিক্যাল কাউন্সিল করা, নিরাপত্তা কাউন্সিল করা সহ বিভিন্ন প্রস্তাব এসেছে। এই সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত, পথ, আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে। বৈঠক শেষে জামায়াতের ইসলামী আমির সাংবাদিকদের বলেন, অপপ্রচার মোকাবেলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব। আমরা কারো পাতা ফাঁদে পা দেব না। শীঘ্রই ভালো খবর আসবে বলেও মন্তব্য করেন তিনি। এই সমস্ত অংশীদারদের সাথে মত বিনিময়ের পরে একটা জাতীয় ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে, আমরা সেই ঘোষণার অপেক্ষায় থাকব। এছাড়া গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণমাধ্যমকে বলেন, রাজনৈতিক দলগুলোর অংশীজনদের নিয়ে আগামী 2 বছরের জন্য জাতীয় সরকার গঠন এবং একই সঙ্গে ঐক্যবদ্ধতার প্রতিফলন হিসাবে জাতীয় পতাকা অথবা শান্তির পতাকা নিয়ে কর্মসূচি পালনের কথাও বলছে তার দল। প্রতিষ্ঠানে যারা কর্মরত তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়ায় এই অপপ্রচার এবং প্রোপাগান্ডার বিরুদ্ধে একটা সঠিক ক্যাম্পেইন করার জন্য আলোচনা হয়েছে। এদিকে দ্রুত নির্বাচন এবং নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠনে বিএনপি তাদের আগ্রহের কথা জানিয়ে আসছে। জামায়াতে ইসলামীর মতো অনেকটা একই। এছাড়া ধর্মীয় নেতাদের সঙ্গেও আলাপ করেন প্রধান উপদেষ্টা, যেখানে মুখ্য আলোচনার বিষয় ছিল জাতীয় ঐক্য। থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক। আমরা সবাই একই পরিবারের সদস্য। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে একজন আইনজীবীকে হত্যার ঘটনা বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানানো এবং সর্বশেষ আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দেশে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটেই জাতীয় ঐক্য গড়ার উদ্যোগ নেয় সরকার। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, এই বাস্তবতা বিশ্বের কাছে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করতে সব দলকে একজোট থাকার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান। সবাই একই পরিবারের সদস্য। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন। কিন্তু নবগঠিত নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে পূর্ণাঙ্গভাবে ভোটের তালিকা করার যে সময়ের কথা জানিয়েছে, তাতে ধারণা করা যাচ্ছে ওই ভোটের তালিকা নিয়ে নির্বাচন হতে পারে 2026 সালে। এ অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতির উন্নয়নে রাজনৈতিক দলগুলোর চাহিদাও পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমাদের হাতে যে 17 লক্ষ আছে, এই 17 লক্ষের মধ্যে 13 লক্ষর ডাটা 2022 সালে আমরা সংগ্রহ করেছিলাম। আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।